বড় ভাই আমার এমনি শান্তি লাগে। কিছু করার নেই ভাই। আবারও কালকে সারা রাত ঘুমাইতে পারিনি, শুধু ওই মেয়েটার কথা মাথায় আসছে। ওর মাথা ফাটা ওই অবস্থা। এই গাছটা গুট্টা গুলো আগে যাবা, সামনে থাকবা, কারণ আমাদের মতো দুর্বল মানুষ। এই জানি ভাই আমরা হল থেকে হল গেটে বের হয়েছিল, হাঁটাহাঁটি গিয়ে জঙ্গলের উপরে একটু ভয় পেয়ে গেছে। পরে আবার সামনে চলে আসছে, মেয়ে থামিয়ে থামিয়ে তখন আবার আসছে। এরা রেডি হচ্ছিল ম্যাম মাইরে দিবে। যারা টাকা আদায় 23,150, ঈদগার টাকা 23,150, ঈদের মিসকিনদের 18,150, ইমাম সাহেবদের ইমামদের 18,215 টাকা, 18,215 ইমামদের। এতিমদের টাকা আরো কি রয়েছে, বোনাস রয়েছে, আপনাদের জানিয়ে দেওয়া হবে। তাহলে যে কথা বলতেছিলাম, আপনারা সকলে চেষ্টা করবেন। আর যদি হাদিয়া দিতে মনে বলে, গরিবের ভাগ থেকে যেন দেবেন না, আপনার ইচ্ছা মতন হাদিয়া দিতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। অনেক সময় আমরা গরিব মিসকিনের ভাগ থেকে হাদিয়া দিই, এগুলো ঠিক নাই। আমরা চেষ্টা করব আপনার গোশ আপনি কিভাবে বন্টন করবেন, কিন্তু উচিত হচ্ছে গরিব দুঃখীকে বেশি করে কি করা, বেশি করে তাদেরকে দিয়া, গরিব দুঃখী মিসকিন যারা আছে তাদেরকে একটু বেশি বেশি দিয়া, ইনশাআল্লাহ। আত্মীয়দের ভিতরে অনেক সময় গরিব মানুষ থাকে, আমরা অনেক সময় এড়িয়ে যাই। ¡Y corta la mata!
না মেধা ছোটা না মেধা ছোটা না মেধা আপোষ না সংগ্রাম ছোটা না মেধা দালালি না শাহবাজ ছোটা না মেধা গোলামি না শাহবাজ ছোটা না মেধা আপোষ না সংগ্রাম ছোটা না মেধা হাইকোর্ট না শাহবাজ ছোটা না মেধা গোলামি না শাহবাজ হাইকোর্ট না শাহবাজ কি অবস্থা? সামনে থেকে পিছন থেকে সরাসরি আজকের ব্লকেটে সব দিন খাতাল করুন। আজীবন ছাত্রলীগ করে ফিরেছে, এখন রাজাকার। ও বাবা, উঠাই তো যাবে না।
এ লুঙ্গি পরে চলে আইছি বাতাস খাচ্ছিস মেইন কোনো আপস অ্যাঙ্গেল বলে দিছে এক লাইনে যাই না কেন এই ভাই সমস্যা কি রাজাকার রাজাকার সবাই বেরোছে ওরা সব বেরোয়েছে থালা বাটি নিয়ে ওরাই আগে বেরোয়েছে থালা বাটি নিয়ে মেয়েরা তো আমাদের সাথে বেশি এরা সব চলে আসছে কোটায় এদের রেখে বাকি সব
পুরোই ডাউন করে দিছে। তালা লাগাই থাক পুরুষ কোথাকার। ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। ডাউন করে দিয়েছে, এমনি লাভ নেই, পুরা নেট ডাউন করে দিয়েছে। সে জায়গাতে ঘুরতে আসছি। ওয়াও, পাশের গ্রাম, এটা নদী, আমাদেরই নদী আর কি, 3 গ্রাম 4 গ্রাম। কত দূর যাচ্ছিস তুই? এই যে এইদিকে সুইচ গেট হচ্ছে আর কি, এটা হচ্ছে আমরা কি, এটা কি বলি আমরা, ভৈরব বলি, ভৈরব বলি। এটা মানে খাল টাইপ মতো, অনেকটা বড়, কিন্তু এটা এসে আমাদের এই যে মাথাভাঙা নদীতে নামছে। তো এটাতে হচ্ছে পানি নর্মালি যে এর সময় পানিগুলো থাকে না, এটা নিচে একদম শুকায় যায়, এই জন্য ওখানে স্লুইস গেটের ব্যবস্থা করা হচ্ছে আর কি, অনেক আগে থেকে হচ্ছে। এইটা এদিকে একটা গ্রাম, আমাদের এদিকে এদেরকে আমরা দ্বীপ দ্বীপ বলি আর কি, বদ্বীপ টাইপের আর কি, পাটাচোরা গ্রাম। এটা হচ্ছে বদ্বীপ বলি আমরা, কারণ এইদিকে হচ্ছে 3 দিকেই পানি, একদিকে কেবল স্থল আছে। তো আগে এটা এই যে সাঁকো করা ছিল, এটা অনেক, তো এই সাঁকোটা ভেঙে গেছে, এখন আর নাই। এখন কোন দিক দিয়ে চলাচল করে তাও জানি না। নদী, এই যে এখানে হচ্ছে ভৈরবটার নদী একসাথে মিলিত হয়েছে, এটা মাথাভাঙা আমাদের নদী।
আচ্ছা এখানে হচ্ছে ইয়ে করছে, ব্রিজ করছে নাকি? কবে করবে? হয়তো বা ওইটা ভেঙে গেছে তাই ব্রিজ করছে। এইদিকে চলাচল তাহলে বন্ধ। এই যে নদী, ওয়াও, বহুদিন পর আসলাম। স্লুইস গেট তো অনেক দূর হয়েই গেছে তাই না? আচ্ছা ওইটা হইলে ওইটার উপর দিয়ে দিলে তো হয়ে যায়, একসাথে দুই কাজ হয়ে যাবে। নেই কিন্তু ওইদিকে কি করবে? এটা ভুল হয়েছে বুঝলি, এই ব্রিজটা করার দরকার ছিল দেয় এই সোজা থেকে, এই দিক দিয়ে করলি তোর একবারে ইয়ে হইতো, 3 গেট জুড়ি দেওয়া দিত, 3 গ্রাম জুড়ি দেওয়া দিত। এই যে নৌকা টৌকা সব রেখে দিছে এগুলো। এই যে বেশালি দিয়ে মাছ ধরে, বেশালি অনেকগুলো আছে। ও তোর ক্যামেরা অনেক ক্লিয়ার রে। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, খুব ভালো লাগছে। সকলে মিলে একসাথে ঈদের নামাজ শেষ করলাম, আল্লাহর প্রশংসা করলাম, তাকবীর করলাম। আমরা সকলেই এই রেজা হয়েছে খুতবার সময় যখন তাকবীর বলা হয় ওই সময় আমরা সকলে চেষ্টা করব সামনে যে ঈদ পালন করব, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের তৌফিক দান করেন অবশ্যই আমরা চেষ্টা করব যে খুতবা পড়ার সময় যখন তাকবীর বলা হয় তখন আমরাও সাথে সাথে তাকবীর বলবো ইনশাআল্লাহ। আজকে কিন্তু আমি লক্ষ্য করি আল্লাহু আকবার, আল্লাহু বড়, ওয়ালিল্লাহিল হামদ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা খুব খুশি। অর্থটা কত সুন্দর দেখেছেন? অর্থ বলে লক্ষ্য করে আপনি মন দিল থেকে যদি পড়েন আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। বলা যায় না আপনার কোন ছেলে আল্লাহ মাফ করবেন, কাল কিয়ামতে কেউ জানে না। সেজন্য আমরা চেষ্টা করব সকল সময় ভালো ভালো আমল করার জন্য ইনশাআল্লাহ। গত ঈদেও অনেক কথা হয়েছে, এত মুবারক হুজুর অনেক কথা বলেছেন, আমাদের সাউদাপাড়ার হুজুর অনেক কথা বলেছেন, আমার ভাই অনেক কথা বলেছে। তো আমরা সকলেই চেষ্টা করব যে ভিতরে বাড়িতে যান, বাসায় যাওয়ার পরে ঘরে ঢোকেন, ঘরে ঢোকার সময় এক পা বাহিরে আর এক পা যদি ভিতরে রাখেন। জায়গাগুলো দেখেছিস কত রিল্যাক্স, কত ঠান্ডা। ওয়াও, এই রোডে কোনো গাড়ি ধরে না, কি বলছো এমনি আছি আমরা। ঈদের দিন হবে না নে নিয়ে নেই ভয় বেশিরা গাড়ি কাগজ করা থাকলে কোনো ভয় করতাম না, কারণ ছোট আছে ভাই, আমরা গাড়ি ধরে ই করবো সবই নিজে দেবে ওইটাই। গাড়ির কাগজ শাখা রিল্যাক্স তো চলো, রিল্যাক্স হ্যাভ এ রিল্যাক্স। আস্তে আস্তে চলো, খুব ভালো লাগবে। জায়গাটা আসলেই ভালো জায়গা। মরে গেলে তো এখনই চলে গেলাম। ভিডিও বলছে ঘাড় বেয়ে নিছে আমি স্ট্যান্ড। কি বললো?
সিগন্যাল জ্বলছিল নাকি? ইন্ডিকেটর জ্বলছিল। ইন্ডিকেটর। আমার বলছি আমার তো শাড়ি নেই, আমার কি আবার শাড়ি টাড়ি না, জড়িয়ে না, যাচ্ছে নাকি? ঠিকই বলেছো। আমি তেল কেনার হ্যাঁ, সময় হ্যাঁ। ইন্ডিকেটর জ্বালাইছিলাম, হ্যাঁ হ্যাঁ, ও আর বন্ধ করা হয়। সাউন্ড না হলে এটা বোঝা যায় না। অনেক সময় এই যে ইয়ে দেখলে বোঝা যায়, মিটার দেখলে বোঝা যায়। এগুলো আছে সচেতন ড্রাইভার, হুম, হুম। বলে দেওয়া উচিত। কারণ আমি তো ওই গাড়ি চালাচ্ছি, কিন্তু ও মনে করছে যে ডান দিকে যাবে, কিন্তু আমি বাম দিক ছাড়ছি না, বুঝতে পারছো না? ও তো ভয় দিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই মোড়গুলো অ্যাক্সিডেন্ট হবে। আমি জাহিদার ভাঙচুর একদিন এসেছিলাম এই রাস্তায়, হ্যাঁ, এতে আমি তো আগে আসিনি কোনো দিন। ওই দিন এসে যাওয়ার সময় সে অল্প অল্প বৃষ্টি, মাঝে মধ্যে বৃষ্টি, ভিজতে ভিজতে যাওয়া মতো। চন্দ্রবাস না আনন্দবাস বলে, ওই জায়গায় ই করে। আর এই মোটর সাইকেল নিয়ে দেখলাম এদিকে কিটা নেবিল, সে ঠেলতে ঠেলতে চলছিল। যাও সামনে যাও। যা যা সামনে যাও, ভিডিও করে দাও। সাইডে দাঁড়িয়ে করতে হবে, ঠিকই বলেছো। থাকো। গাড়ি নিয়ে একটু ভালো হইতো। ওদের মালের মধ্যে এখন নেই কি, চলো তুমি এটা চালাও, দাও এটা চালাও। জীবনে প্রথম এদিকে জোন কাটতে এলাম এই বইতে। তাই জাহিদ, বাইরে জোন কাটতে এলাম এই বইগুলোই। এই বই না, এই বইটাই, এইখানে এই দুটোর মধ্যে একটা, ওইটাই আমার মনে হচ্ছে, ওইটাই। এই যে আমাদের বর্তমানে নৌকার অবস্থা জয় বাংলা হয়ে গেছে। लेकिन माছ আছে নাকি? বুঝলি মা এইখানে মাছ থাকতে থাকে। ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় খুব খেলেছি, দুই একবার সিঁড়ি পড়েও গেছি। সুন্দর খেলা দেখবো এখন বাচ্চাদের, দোলনা খেলা বলেন না। বাহ, জোরে খেয়াল দিচ্ছে, ও চলে যাচ্ছে নদীর উপরে। সুন্দর, অসাধারণ।
আরেকজন চেঞ্জ হও, আরেকজন আচ্ছা, সিঁড়ি গেলে এখন আমরা পড়বো পড়বো দূরে চলে যাচ্ছে। বিদেশ ওরা না না মজা করে খারাপ খারাপ কথা বলিস না। তোর ভয় করে নি যে সিঁড়ি পড়ে গেলাম। को यार सजन তো এইখানে লাইন করবে, সেলিমির বলবে না, সেলিমির সব হাত দিয়ে এই ঘর হ্যাঁ এইটা যাই বলিস এটা কিন্তু এই ফেসবুকে তো ভাই সাবধান, ভিডিও করছি তো। ওদিক ভালোই ক্লিয়ার হচ্ছে, আমার রাস্তায় ছাড়া ক্লিয়ার হচ্ছে না, পিসি রাস্তা সব সব আছে। মসজিদ ভালোই সুন্দর তো। ক্যামেরা ধরা পড়েছে। মোহন এখানে এলাম তাই তো, গিরা এই যে আমরা এসেছিলাম না, আমি তো ওই সেই পেঁয়াজি খাতে এলাম না, তো আমার আজকে থাকে। ওইটা রাজনের বোন ফোন, রাজনের সাথে একটু মিললে কেন না তা নাই, ওই না বলছো ওর ওর বোনটা ফুল একদম সাদা ফোটা ওর রাজন আমি না রাজন বলছে আলো কিছু বল, ওদের জন্য ভিডিও করে অফ করে দিতে আছে। নেট পাচ্ছে না যেন এলে লাইভ করা হয়তো। পাখিরে ও পাখিরে আমার বুকের মাঝে পাখিরে তুই আমার কেদারগঞ্জ, এটা কোন কেদারগঞ্জ? 8 কিলো আট করে আমরা তো ওইদিকে কেদারগঞ্জ হয়ে গেলাম কিনা। বুকের মাঝে তাই
পার্ক ইকো পার্ক এইদিকে এটা কোন জায়গা তালসারি এই তালিতে সেই তালসারি ওয়াও জীবনে প্রথমবার আসছে আমি তালসারি সে ঐতিহাসিক তালসারি তাই না এখানে আবার তাল গাছ ছোট ছোট লাগাইছে ডিসি গোবার তাহলে এইদিকে সামনে বিপজ্জনক পার্ক তাই না এখনই চলে আসবে দেবদারু গাছ না এগুলো এই যে যখন ঢুকবো না কেন তাহলে ডিসি ইকো পার্কে এইদিকে কিনে তোরা না আসলে তো আমি জানতামই না রে ডিসি ইকো পার্কে এসেছি ইকো পার্কে আমি কখন আসি না আজকে প্রথম আসছি বাইক টাইক রাখতেছি আর কি ভিতরে ঢুকবো টিকিট কাটলাম একটু পরে ভিতরে ঢুকবো আর কি ভাই বলতে ভাই টিকিট আমার কেমন আছে এই জন্য বলছে আমার কি ফেসটা দেখি কি ইকো পার্ক তাই না মনে হয় না এই ইকো পার্ক এইদিকে আমি তো ভাবতাম ওই দিকে আমি একটা গান বলবো বুঝলি আরে আল্লাহ জাগার কথা দাঁড়া ইকো পার্কের ভিতরে ঢুকলাম দেখি এদিকে কি আছে এক সাইড থেকে ঘুরতে ঘুরতে দেখি হ্যাঁ না শর্ট শর্ট তো 4-5 সবই দরকার এ ফুলগুলো তো ভালোই সুন্দর রে এইগুলোই উঠা যাবে না না আমাদের নিষেধ বড় ছোটটা ওঠে কমনে গেল কাদের হাঁস ফুল ভিডিও করছিস না ছোট ছোট ব্লগ করবি দেখো বাল করা বাদ আচ্ছা তাই ফুল ভয়েস হবে ভয়েস পরে হবে এখন হয় নাকি এখন দিয়ে পারা যায় তাই না
The bill. এটা কি স্পিড বোর্ড আছে নাকি? কই স্পিড বোর্ড কই? হয় আসলে তো ওখানেও কি এইভাবেই বেই নিছে, এটা এর অংশ? ফুলগুলো তো ভালোই সুন্দর রে। এই ভিডিওটা করলাম এর মধ্যে ক্লাইম্যাক্স দিয়ে যাবে, সিপাহি বসার জন্য জায়গা। আসলেই তো এই বিলি মাছ হয় না। খুব বেশি স্পেস তো নেই না, ওদিকে তো আর কিছু করেনি, মাঠ ঘাটি তো। We come in a park called DC Eco Park, Chuadanga District Eco Park. Here you can see that there are a lot of trees, different types of trees here. You can see that. Though there are a lot of restrictions. You can such as you cannot tear any leaves of trees, and you cannot touch any flowers or places, destroy any places, etc. And I think this is the place very eye soothing and interesting for our mind healing. And you can see that there are a lot of places where the children are playing, they are enjoying, and I think with them the parents are also enjoying the places, because this place is very cool, very much cool place, and it has a lot of pleasing sounds, charming birds, charming, etc. And you can see that a lot of children, different ages, different types of ages, and different types of peoples have come here to see the nature, to see the view of the nature. And here you can see that they are enjoying very much, and I think this place will heal their wounded mind, and I think that this place will help them to get a perpetual view of the nature, what is called the mother nature of a place. Okay, you can see that there are a lot of trees, different types of trees. This is a very spacious area. You can see that it is like a jungle, but this side is like a jungle, but the other side is overly crowded, because a lot of people have come here to see this place, and they try to enjoy their days. The park has a lot of pathways like this. This is called meadow paths in the native language, and you can see that there are a lot of guava trees, then jackfruit trees, etc., orange trees. You can see that a lot of trees are here. Okay, oh, this tree is dried away, and you can see that there are
A lot of trees. Okay. There are fruits. Wow. There are a lot of fruits in the tree. Of course, this place is interesting. Of course, this place is very much interesting. এই যে আমার দুই বন্ধু, একজন বিবাহিত ব্যাচেলর, একজন হচ্ছে অবিবাহিত ব্যাচেলর। হ্যাঁ, ঈদের দিনে আমরা ঘুরতে এসেছি চুয়াডাঙ্গা ডিসি ইকো পার্কে। ভালোবাসা যত বড়, জীবন তত বড় না। তোমায় নিয়ে হাজার বছর বাঁচতে বড় ইচ্ছে হয়। শুধু কিছুদিন কাছে পেয়ে ঘোরাবে না আশা। তবে যে মরণ এসে ভেঙে দেবে বাসা। জন্ম থেকে হয়নি কেন তোমার আমার পরি। The gangster. What is your name? আল্লাহ গুনাহ দেয় সবাই মিলে। আল্লাহ গুনাহ দেয় সবই তুলে দিছে না। Wow. পাইপলাইন দিস নেই, আমার আবার মান সম্মান খাবে। No, I am from not Bangladesh. What? I didn't get you. I don't understand you. What are you saying? What is your name? My name is Zahid. Which class are you reading in? A home house. My That class is 8. মানে অষ্টম। 8 means Ashtam. Okay. What do you think about my home countries? Can you guess? Which country? I am from Bangladesh too. বাংলাদেশ। Of course, I am a Bangladeshi person. ভাই আপনি বাঙালিতে ইংরেজি যাচ্ছেন কেন? What are you saying? আপনি বাঙালি। Please speak in English. Choranga. জামুন আলিতে একসাথে ওঠা ওই দেখা যাচ্ছে সোহান ওই একটু দোল খেয়ে আসি সোহা। কাকু তোমার আর কি বলবো, সকাল থেকে তো তোমার খোঁজ নেই। এই আচ্ছা আমি এই যে ইয়েতে এসেছি, নয়ন, ওই যে কি বলে তালসারে এসেছি, আসছি। এই চ ওই জায়গায় একটু ইয়ে খাবো চ। হ্যাঁ হ্যাঁ গরম লাগা তো ভালোই যাবে রে। হ্যাঁ
ভিডিওতে इंग्लिश को बात कर रहे इंग्लिश बुझी इंग्लिश बुझी रे বাংলায় কো আমরা इंग्लिश को बात कर रहे इंग्लिश बुझी इंग्लिश बुझी रे আমার মেয়েরে কিন্তু খাওয়াই কষ্ট দিও না আমি তো খাওয়া দাওয়ায় কষ্ট নাই কে সপ্তাহে একদিন রাম দে সপ্তাহে একদিন রাম তোকে এই পাকর করে খালি কালির সরে ফাট ফাট করে হ্যাঁ আমার মেয়েরে কিন্তু কাপড় চোপড়ে কষ্ট দিও না কাপড় চোপড়ে কষ্ট নাই আঙ্গো খালি গাড়ির তিন ফলে আব্বা আব্বা ভালোবাসা যত বড় জীবন তত বড় নয় তোমায় নিয়ে হাজার বছর বাঁচতে বড় ইচ্ছে হয় ভালোবাসা যত বড় জীবন তত বড় নয় তোমায় নিয়ে হাজার বছর বাঁচতে বড় ইচ্ছে হয় শুধু কিছুদিন কাছে পেয়ে ফুরাবে না আশা কবে যে মরণ এসে ভেঙে দেবে বাসা জন্ম থেকে হয়নি কেন তোমার আমার পরিচয় ভালোবাসা যত বড় জীবন তত বড় নয় তোমায় নিয়ে হাজার বছর বাঁচতে বড় ইচ্ছে হয় ভালোবাসা যত ভালো না খেলা করছিল আমাদের গ্রামে জোরে ঘাপ দিলে অপরিচিত মিষ্টি অপরিচিত খেলবে নাকি মিষ্টি বল আসতে দেবে হ্যাঁ এমন ধর ঘাইতে মোবাইল চলবে একটা গোল খেয়ে চলে আসছে हो जा मैं भैया
গোলটা মাঝে হয়নি, করতে পারেনি। গোলটি খাওয়াটা ঠেকানো। আর পিছু আর পিছু গোল হবে। কি মাথায় বাজছে গোল ঢাই গোল মারবে পরে পরে বাদ বল কি কেউ তুলতে পারে না নাকি? আমরা তুলতে পারি ভালো, তাই তো ঠিক না বল। বল তলায় মারো। বল তোলো, একটা গোল উঠে যেত না। বল তুলে মারো, তলায় মারো, দেখো উঠে পারবে। বাচ্চা গোল দিয়ে দেবে। সেই বলে আগে মারতে দিলি তাই যাইত আর মারা লাগবে না। গাদন খেলায় খেলায় অংশগ্রহণ করেছেন কুষ্টিয়া বনাম চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গার টিম এখন ঘরে
কুষ্টিয়া টিমের প্লেয়ার দাগে ভাই এরকম করছেন সামনে আসুন দাগে দাঁড়াও দাগে দাঁড়ান কখন হয়েছিস? রোদ অনেক অনেক রোদ। ঘর থেকে বাড়াই যাচ্ছে না এই কি বন্ধ করে কোনার দিকে শুধু তাকাই আপনি হচ্ছে প্রধান প্রধান ছিল আপনি জায়গা করে রেখেছে ওই দেখি আমার গাদি হয় সব দাঁড় করে সব ছেড়ে দাও রোদ্রে বসা করে গরম খেয়ে দেয় কারণে আসেন বাসারে আরো ভালো হয়ে যাবে খেলে না তো কমেডি বলি মগেলে মারা মারা এইটা মার हमने जाए ना सुनाओ हमने जाओ ना मामा আস্তে আস্তে নিচো আস্তে আস্তে নিচো জুনাইদের বোন মনে হয় বোন নাই কিলোটা তাহলে বাবু এটা মারবে মারবে ছেড়ে দাও সরিয়েছো এদা কি রে বাবা ও জুনাইদের তো ওই কোলে কি রে এটা নিয়ে যাবো দাঁড়া এখানে নিয়ে চলে যান পাখিটা কি সুন্দর ইয়ে দাগে যে সকল হাজবেন্ডরা আছেন আপনারা খেলা না দেখে বাগবানে খেয়াল রাখেন আপনাদের সিদ্ধান্ত চূড়ান্ত দেখা যাক একদম জুম করে কাছে নিয়ে যাচ্ছে আচ্ছা ভাই বাগবানে খেয়াল করবা এমপি সাহেব বাগবানে খেয়াল খেলা দেখবেন না কেউ বলতে এখন দেখি পাপা হড়কি দিল সারা রাত করে প্লেয়ার ম্যাপ করে
জেলা জেলা তো জেলা জেলা হলে এরকমই হয়। ওই যে ওই ছেলেটা তো আমাদের গ্রামের না, ওই যে ওই মাথায় গামছা বাঁধা খেলছে এইটু, ওই মনে হয় দেউলি। তোরা সব একসাথে গেল মনে হলো একসাথেই গেল। দর্শক ভাইদের অনুরোধ করছি আপনারা কেউ কথা বলবেন না। লাস্ট পারে নাকি? না 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 না, ওই সাইডে কোনায় ছিল হয়তো বা। এই ইয়ে করবা কার? ইমরানদের তো লাইভ আসতে হবে তো। সেভাবে তো ইয়ে করতে হলে লাইভ আসতে হবে। হুম, ইমরান হ্যাঁ হয়েছে হয়েছে, হবে না মানে দৌড়বে। বাস্তবের পালন কলেজ সোসাইটির উদ্যোগে গাজন খেলা কাজের কি দরকার, একটা লাগে কিনা। বাইরের দর্শকরা কেউ কথা বলবেন না। প্রত্যেক জায়গাটাকে যে হাজবেন্ড আছে, হাজবেন্ড ভাইরা সতর্ক থাকবেন। বসু ভাই, আপনি আপনার ডাকবেন টাকার জাজমেন্টের সব নাম ধরে ডাকো, সম্পর্ক ধরে। যে দাগে আছে সেই ডাক বানাইতে গিয়ে থাকে না, তো মাথা কেউ খেলা দেখেন না। গাজনের ভাষায় এসে চার মিনিট নাকি একটা চালি ফেরে দেখুন একটা ছেলে বের হয়। টাইম অনেক ভরপুর, এই রোজার মাসের টাইম তো, 7টার সময় ইফতার।
তো ছেড়ে দিল কেন? ভেতরতে বেরোলে তো লবণ নেই না, লবণ নেই বেরোবে। না না লবণ ওই যে এখনো লবণ নেই নিবে। তো ছেড়ে দিল কেন তাহলে? কারণ নাকি সেটাই তো, আমি লবণ নাই যদি নেয় তাহলে তো এটা ছাড়া লবণ খাতেই তো বেরোলো, তো তাহলে লবণ খাতেই তো বেরোলো। না আসলে ইজি গাড়ি একেবারে। আদিবাসী বাহিনী দিয়েছে। কথা বললে তো খেলা। হ্যাঁ এটা ইয়ে থাকবে, চিল্লি চিল্লি একাকার করবে। রিল্যাক্স রিল্যাক্স, ভোগ দিয়ে দিতে হবে গাড়ি, ভোগ দিয়ে ছাড়া কোন দিকে দেওয়া যাবে না। একটা গাড়ি হলে আর সমস্যা নাই। না ইয়ে মার নাই হবে, ঝুলির মার হবে, ঢুকে পড়লো ঝুলির মার হবে। এগুলো কথা কেরে, একা ঝুল দিলেই তো হয় মাঝখানে। না ঝুলির মার হয় না, ঝুলির মার হয় ইয়ে হয় না। হ্যাঁ আর উনি বোনার সাথে বসে কেন, মাথা খারাপ হয়ে যাবে। এত মিস করলে তো ধরবি, বাংলাদেশে টিম হয়ে যাবে মনে হচ্ছে। বাংলাদেশে ম্যাচ করে যায় কি জানি আগে শুনলাম যেন টিকিট মিকিট সব দিতে পারছে না, সব 400 টাকার টিকিট দেখলাম, শুনলাম 4000 5000 পাচ্ছে না। বাংলাদেশ ফুটবল টিমের কেমন জানতো না যে ফুটবল টিম আছে, অথচ দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি টিম এখন। না কি হলো দুটো গাড়ি ভাইয়ের ফোনের ক্যামেরা কেন আমারটা সবচেয়ে কমাই, তোমারটা তোমার ভাই দেখ। খেজুর গাছ ভালোই তাই না? খেজুর গাছ ওইদিকে রাস্তা, নেপিয়ার ঘাস, অবশ্য আমাদের এদিকে এলাকায় বিদেশি ঘাস বলে, গরুর খাবারের জন্য নেপিয়ার ঘাস। এই যে চিচিংয়ের, এই যে চিচিংয়ের ভুঁই সব এই যে জাল দিয়ে ঘিরে রাখছে আর কি, নিচে আবার ঝাল মরিচ আর কি, মরিচের চাষ করছে। এই যে জাল দিয়ে ঘিরে রাখা হয়েছে যাতে পাখি টাকিতে না খায়। এই যে এদিকে পেঁপে বাগান আছে, তারপর এদিকেও চিচিংয়ে এই যে খেজুর গাছ। এই খেজুর পেকেছে নাকি? পেঁপে গাছ এই যে আছে,
তো আলহামদুলিল্লাহ আমাদের এদিকে মোটামুটি সবই পাওয়া যায়। ওই যে ওদিকে নেপিয়ার ঘাস, যেটা আমরা বিদেশি ঘাস বলি, এদিকেও আছে। মাঠে একটু ঘুরতে আসছিলাম আর কি বিকালে। চিচিং এর বান, এই মাঠটা পুরোই চিচিং এর বান করেছে। এই যে এখানে চিচিং এর বান আছে। এটা তো লাউ, তারপরে যে পেঁপে বাগানের সাথে লাউ, ওই যে ধান চাষ আছে, আবারও ওই যে ওই জায়গায় আবার চিচিং এর বান। সবগুলো মোটামুটি ভালোই, আল্লাহর রহমতে আমাদের এদিকে মোটামুটি সব কিছুরই চাষ হয়। এই যে এগুলো সব পেঁপে গাছ। এই ঢাকাতে এই পেঁপে কিনে খাইতে হয় অনেক টাকা দিয়ে, অথচ গ্রামের চাষিরা দাম পায় না। এই যে অনেক বড় পেঁপে বাগান, মাছা করতেছে। আবার এই যে এখানে বিদেশি ঘাস, নেপিয়ার ঘাস, আবার ধান। এই মাঠটা সাপের জন্য বিখ্যাত। এই যে সামনের এই যে বাঁশ বাগান বা অন্য বাগানগুলোতে সাপ, বড় বড় সাপ থাকে। সালাম আসেন, পানি দেওয়া হয়, কলা গাছ আছে কিছু লাগাই রাখছে। এই জায়গাতে পাতো দেওয়া হয়তো, পাতো বলতো এই যে চারা আর কি, ধান গাছের চারা, যেগুলো ধান লাগাইছে এটারে পাতো খোলা বলি আমাদের আঞ্চলিক ভাষায়। এখানে হচ্ছে ঘাস জন্মাইছে, এগুলো গরু কেটে খাওয়াবে আর কি, বেশ বড় বড় সুন্দর আছে। আর এই যে দুই মদনা, এটা আমার ফ্রেন্ড আর ওইটা ছোট ভাই, যে আসছে ভিডিও করতেছে আর কি, ওদের জন্যই মাঠে আসা। জীবনের বড় একটা অংশই কেটে গেছে এই মাঠে ঘাটে। এই জন্য ঢাকা শহরের ওই চার দেয়ালের মধ্যে এখন আর থাকতে মন চায় না, খুবই কষ্ট লাগে আর কি। এই যে প্রকৃতির যে সুন্দর একটা দৃশ্য, খোলা মাঠ, খোলা আকাশ, বাতাস, এগুলো ছেড়ে ওই ঢাকা শহরের ইট পাথরের দেয়ালের মধ্যে কখনোই থাকতে মন চায় না। মন ছুটে যায় বারবার এই গ্রামের এই দৃশ্যগুলোতে, এই জায়গাগুলোতে। ঢাকা শহরে গেলে এই কাঁঠালগুলোর মর্ম বুঝি। যদিও গ্রামে থাকতে আমি এমনিতে কাঁঠাল খুব একটা পছন্দ করি না, কিন্তু এই কাঁঠালগুলো দাম অনেক বেশি ঢাকা শহরে। অনেকে দেখেও না এরকম গাছ, কাঁঠাল গাছ। এই যে খেজুর গাছে খেজুর হয়েছে কিনা তাও জানি না। এই যে এটাতে খেজুর হয়েছে, অনেক খাইছি খেজুর, তবে এবছর এখনো খাই নাই। জাম খাইছি এবার, এখনো খেজুর খাওয়া হয় নাই। দেখি খেজুর পাওয়া যায় কিনা, সামনের কোনো গাছে পাকছে কিনা। এখনো বৃষ্টি নাই, এই জন্য পাকে না। এই যে খেজুর গাছ, এই যে এগুলো বাগান, পুরো খেজুর বাগান আছে। এই যে এইগুলো ছোট ছোট বাগান আছে আর কি। মোটামুটি গ্রামের এইসব দৃশ্যগুলো অনেক ভালো লাগে। বাগান আছে, ঘুরতে ভালো লাগে, এই যে দেখতে ভালো লাগে, প্রকৃতি সুন্দর একটা দৃশ্য। ঢাকা শহরে এইসব দৃশ্য দেখা যায় না, বা শহর অঞ্চলগুলোতেও দেখা যায় না। এইসব রেখে ঢাকা শহরে থাকতে মন চায় না। যে রাস্তাটা, এটা অনেক বড় একটা বাঁশ বাগান ছিল, একসময় খুব ভয় পাইতাম, যদিও এখনো ভয় পাচ্ছি। অবশ্য দুইজন সাথে আছে বলে কিছু মনে হচ্ছে না। এই বাঁশ বাগানটা হচ্ছে অনেক বড় এবং হচ্ছে সাপের জন্য খুবই বিখ্যাত আর কি। একসময় ভয়ে এদিকে ঢুকতামই না, এখন অবশ্য এটা পথ হয়েছে, বেশ বড়। এই সাইডটা বাগানটাও বেশ বড়, সামনে আরো আছে, অনেক দূর হাঁটতে হবে। এই সেই ঐতিহাসিক মেঠো পথ, আমরা সব সময় শুনেছি, বইতে পড়েছি আর কি, সেই মেঠো পথ। কিন্তু মেঠো পথ আসলে যতটা, এই যে সব যে গাছ গাছালি আছে এগুলো খুব ভয়ঙ্কর, এগুলোর মধ্যে সাপ থাকে। মাঝে মধ্যে দেখা যায় আমার চাইতেও বড় বড় সাপ। এগুলো আসলে এই জায়গাটা আসলে আমাদের গ্রামের মধ্যে এখন মোটামুটি একটু ভয়ঙ্কর জায়গার মধ্যে এগুলো একটা। এই যে সামনে অনেক বড় বাঁশ ঝাড়ের বাঁশ বাগান এগুলোতে। এই যে সামনেও, ওই সামনে রাস্তা দেখা যাচ্ছে একটু দূরেও, কিন্তু এটা অনেক ঘুরে আসতে হবে। এটা হচ্ছে ইন্ডিয়ান ইয়েরা যদি দেখতো তাহলে এখানে দেখা গেল সিআইডির একটা ইয়ে বানাই ফেললো, এই যে বড় একটা জঙ্গল বলে চালিয়ে দিত। এই যে ও সামনে রাস্তা যদিও দেখা যাচ্ছে, কিন্তু আমাদের ঘুরে যাইতে হবে। এটা পিচ রাস্তা হয়েছে, মাঠের রাস্তাগুলো এখন পিচ হয়ে গেছে। এই যে ধান টান, এখন কিসের ধান লাগাছে ওখানে, তো এখনই তো ধানের সময়। কলা গাছ আছে, আখ, এগুলো আখ। তারপর এই যে খেজুর গাছ, খেজুর আছে। এই যে এটা পার হয়েছে,
খেজুর পাড় একটু খাই। এই যে খেজুর গাছ, খেজুর গাছ এইগুলো ছোট। ও ওঠ, যে ছোট ভাইটারে গাছ উঠাই দিলাম। এই যে খেজুর আছে, পাকছে আর কি। কিন্তু খেজুর গাছে ওঠা আসলে যত সহজ মনে হয় না। ওই ডেকো ডেকো ধর। আরে আগে তাও তো দুই একটা পাড় খাই তো, দুই একটা করে। মিষ্টি হবে না এখন এই সেইভাবে পাড়, দুই একটা করে পাড়, সব ফেলে দিস না। লুঙ্গিতে ক্যাচ ধরবো নাকি? ও তাও দুটো পড়ে গেছে। এই যে খেজুরের অবস্থায় পুষ্টিহীনতায় ভুগছে না। খেজুর খেতে হবে ওই ইয়েতে, ওইদিকে আরো বড় গাছ আছে। মজা নাই, মজা নাই, ভালো কাশ নেই। ওই যে সামনে একটা বিল আর কি। গ্রামের রাস্তাগুলো খুবই, মাঠের রাস্তাগুলো খুবই ভয়ানক আর কি, যখন তখন পা পিছলাই যাইতে পারে। ধানের আইল, গ্রামের মানুষ সাদা সিধা হইলেও এই ধানের জমির আইলগুলো যেগুলো থাকে দুই দিক থেকে কাটতে কাটতে এত চিকন করে যেন মনে হয় যেন ব্লেডের সেই মাথা। তো যাই হোক, গ্রামের এইগুলো ভালো, ছোট থেকেই মানুষ হয়েছি এগুলোতে, গরুর জন্য ঘাস কাটছি, মাঝে ওই যে ওখানে জমি ছিল একটু চাষাবাদ করছিলাম, জায়গাগুলো বেশ ভালো আর কি। কিন্তু খুবই ঝুঁকি, এতটা চিকনা আল, এগুলো খুবই ঝুঁকিপূর্ণ। তো এদিকে যাবো আমরা, খুবই ঝুঁকিপূর্ণ আল, এগুলো যখন তখন পড়ে কাদার মধ্যে পড়ে যাইতে পারি। মানুষ তার ভুল একসময় বুঝতে পারবে, একটু দেরিতে, যখন তার সবকিছু শেষ হয়ে যাবে। দাও না যত ব্যথা তুমি, নীরবে শুয়ে যাব স্বামী। কি করছিস? আমার এই বন্ধুটা বউয়ের হাতে মার খেয়ে লেজে গবর অবস্থা, আমাকে এখন বিয়ে করতে নিরুৎসাহিত করতেছে আর কি। অভিশাপ দেব না, দাও না যত ব্যথা তুমি, নীরবে শুয়ে যাব স্বামী। দু হাতে বাড়িয়ে দেব খোদারি দোয়ারে, করে যাব এই মিনতি, সুখে থেকো পেয়সী, সুখে থেকো পেয়সী, সুখে থেকো পেয়সী। বিধাতার কলমে হয়নি লেখা তোমার আমার মিলন, তাই তো এ জীবনে নেমেছে হতাশা, ভালোবাসা হয়েছে মরণ। অভিশাপ দেব না, দাও না যত ব্যথা তুমি, নীরবে শুয়ে যাব সবই। দু হাতে বাড়িয়ে দেব খোদারি দুয়ারে, করে যাব এই মিনতি, সুখে থেকো পেয়সী, সুখে থেকো পেয়সী। আসলে গা ইনকিলাব জিন্দাবাদ। পাশে ঝুঁকি বাড়ি তো মনে হয় যায়।
প্রচুর বৃষ্টিতে ক্যাপচার হয়ে গেছি। এখন ধরে পানি এইরকমই ভাড়া হাউস বিশাল